শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানকে স্মরণ করে এবং তার শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। শ্রী পরমাত্মনে নমঃ। অনুষ্ঠানের শুরুতে আমরা আত্মচিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নয়, মন নয়, বুদ্ধি নয়, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সচিৎ আনন্দময়। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে 19 এবং 20 নম্বর মন্ত্রটি আলোচনা করেছিলাম। আজ 21 নম্বর মন্ত্রটি থেকে আলোচনা আরম্ভ করব। 21 নম্বর মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অব্যক্তঃ অক্ষরঃ ইতি উক্তঃ তম আহু পরমাং গতি ইয়ো প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। অব্যক্ত অক্ষর ইতি উক্ত তম আহু, এই অব্যক্তকেই অক্ষর বলা হচ্ছে। অব্যক্তটাকেই অক্ষর বলে অভিহিত করা হয়। আর ইহাই পরমাম গতি, পরম গতি। আর এই পরম গতি ইয়ো প্রাপ্য, যিনি এই পরম গতি পান, লাভ করেন, ন নিবর্তন্তে, তাকে আর জন্ম মৃত্যুর চক্রে পুনরায় গমনাগমন করতে হয় না। তদ্ধাম পরমম মম, তিনি আমার ধাম প্রাপ্ত হন। সে অব্যক্তকে অক্ষর বলা হয়, তাই সমস্ত জীবের পরম গতি। কেউ যখন যেখানে সেখানে যায় তখন আর তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেইটি হচ্ছে আমার পরম ধাম। অব্যক্ত অবস্থা কে বলা হচ্ছে অক্ষর। অর্থাৎ অক্ষর বলতে যার ক্ষয় হয় না, বাকি সবকিছু ক্ষয় হয়ে যাচ্ছে। এ পৃথিবী যা কিছু আছে সব ক্ষয় হবে, ক্ষয় হচ্ছে। আপনার আমার মধ্যে এমন একটা কিছু আছে যা ক্ষয় হয় না, অথচ সে প্রকাশিত নয়। প্রকাশিত কাদের কাছে নয়? আমাদের কাছে নয়। আমাদের মতো স্বল্প জ্ঞানীদের কাছে সে অব্যক্ত প্রকাশিত নয়, তাই তিনি অব্যক্ত। আমাদের কাছে যা কিছু প্রকাশিত, আমরা যা কিছু ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারি, সে সমস্ত কিছু ক্ষয়প্রাপ্ত হয়। যেমন এই দেহটা একদম ছোটবেলা থেকে আজ পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে,
একটা সময় পর্যন্ত ইহা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বা হয়, এবং তার পরবর্তী সময় থেকে ইহা ক্ষয়প্রাপ্ত হতে শুরু হয়। আর এমন ক্ষয় হয়, একটা সময় দেহটাই থাকে না। তো এই দেহের ভিতর যিনি রয়েছেন, যিনি জাগ্রত অবস্থায় রয়েছেন, যিনি স্বপ্ন অবস্থায় থাকেন, যিনি নিদ্রা অবস্থায় থাকেন, প্রতি মুহূর্তে সব সময় জীবের সঙ্গে রয়েছেন। তাকে সাক্ষী চৈতন্য বা আত্মারূপে আমরা পরোক্ষভাবে জ্ঞান লাভ করেছি। পরোক্ষ জ্ঞান লাভ করে যারা সেই পরম সত্যকে নিজের মধ্যে খুঁজে পান, তিনি এই জগতের সমস্ত দুঃখ কষ্টের হাত থেকে রেহাই পান। তিনি মুক্ত পুরুষ। আর যিনি মুক্ত পুরুষ, তিনি পরম ধাম লাভ করেন। পরম ধাম মানে আত্মস্থ অবস্থা, আত্মায় স্থিত হয়ে থাকা। উল্লেখযোগ্য, এখানে উল্লেখ্য যে আমাদের মধ্যে কিছু ধর্মীয় সংস্কার এমন ভাবে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই ছোটবেলা থেকেই, যা সমাজে খুব প্রচলিত হয়েছে আছে, যে মুক্তি মৃত্যুর পর হয়, মৃত্যুর পর মুক্তি হলে ওই বিভিন্ন লোকের কথা, মানে জগতের কথা, ব্রহ্মলোক, সূর্যলোক, চন্দ্রলোক ইত্যাদি লোকের কথা বিশেষ করে পুরাণ, ভাগবত ইত্যাদিতে বর্ণিত রয়েছে। আর সাধারণ মানুষের ধারণা মৃত্যুর পরে ওইসব কোনো এক জায়গায় পৌঁছানো যায়। আসলে কোথাও যাওয়ার ব্যাপার নেই, আসারও ব্যাপার নেই। আসা যাওয়া কিছুই নয়, সবকিছুই এই মনের ভিতর। আপনাকে আমাকে মনের নিম্ন অবস্থা থেকে মনের নাশ করে চেতনায় বা আত্মায় প্রতিষ্ঠিত হওয়া, এগুলি একটা ধাপ। ওই ধাপ ইজ ইকুয়াল টু এক একটা ধাম। যেমন যেমন আপনি আধ্যাত্মিক জগতে নিজেকে খুঁজে পাওয়ার জন্য সাধন ভোজন করবেন, তেমন তেমনি আপনি চেতনার দিক দিয়ে আমরা ঊর্ধ্বগামী হব। এবং যেদিন আমরা পূর্ণ চেতনা বা পূর্ণ জ্ঞান লাভ করব, জ্ঞান লাভ কি বাইরে থেকে পাওয়ার কিছু নেই, ওই যে আমি আত্মস্বরূপ, আমি আত্মা, এই জ্ঞানটা যখন স্পষ্ট হবে আমাদের কাছে, সেটাই ঈশ্বর লাভ, আত্মদর্শন। আত্ম মানে নিজেকে দেখা, আত্মদর্শন মানে নিজেকে দেখা। নিজেকে খুঁজলেই ঈশ্বরকে পাওয়া যাবে, ঈশ্বরকে খুঁজলেই নিজেকে পাওয়া যাবে। আর বাকি যা কিছু আছে সবকিছু ভ্রমাত্মক।
কোথাও কোনো দাম নেই, কিছু নেই, জায়গা নেই যাওয়ার। আর আত্মা আসারও বিষয় নয়, ব্যাপার নেই, আত্মার যাওয়ারও কোনো ব্যাপার নেই। আত্মা ধীর, স্থির, অচল, অটল, সর্বব্যাপ্ত। এই হচ্ছে আমাদের স্বরূপ। কিন্তু যেহেতু সেই প্রাচীন কাল থেকেই অপরিপক্ক তথাকথিত সাধু পুরুষেরা কিছু তত্ত্ব মানুষের সামনে তুলে ধরেছেন, সেই তত্ত্বগুলি মানুষ এমন ভাবে গ্রহণ করেছে যে এই জীবনে সে কিছু চায় না, সে মৃত্যুর পর সবকিছু চায়। সে মৃত্যুর পর স্বর্গে যেতে চায়, সে মৃত্যুর পর চন্দ্রলোকে যেতে চায়, সূর্যলোকে যেতে চায়, ব্রহ্মলোকে যেতে চায়। বেদান্ত বলছেন, গীতা বলছেন, সাধনা এই যুগে এই জন্মে করতে হবে, এবং এই জন্মেই সাধন করে করে এই জগতেই মুক্তির স্বাদ আস্বাদন করতে হবে। 22 নম্বর মন্ত্রে এসে ভগবান বললেন, পুরুষস্য পরো পার্থ ভক্তা লভ্যতু অনন্যয়া যস্য অন্তঃস্থানি ভূতানি येनो সর্বম ইদম ততম। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমেই লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সব কিছু তার মধ্যেই অবস্থিত। তো ভগবান লাভের উপায় ভক্তি, অনন্য ভক্তি, একনিষ্ঠ ভক্তি, একাগ্রনিষ্ঠ ভক্তি সাহায্যে নিজেকে জানা যায়। জগতের কোনো কাজ কে যদি আপনি সফল করতে চান, সফলতা পেতে চান, তাহলেও আপনাকে একাগ্রতার প্রয়োজন, একনিষ্ঠ একাগ্রতা। আদারওয়াইজ সফলতা পাওয়া সম্ভব নয়। যে কোনো কিছুতেই যদি আপনি প্রভুত্ব পেতে চান, মাস্টার হতে চান, you have to very attentive, এতটাই অ্যাটেন্টিভ হতে হবে যে আমি রহস্য উদ্ঘাটন করব। জাগতিক কর্মের মধ্যেও, জাগতিক সফলতার মধ্যেও এই একই গুণ মানুষের মধ্যে কাজ করছে। যত সফল ব্যক্তি এই পৃথিবীতে, তাদের মধ্যে একাগ্রতা প্রচন্ড। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে দুজন মানুষের মধ্যে যে তফাৎ, কিসের তফাৎ? জাগতিক ভাবে কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ বুদ্ধিমান, কেউ কম বুদ্ধিমান, এগুলি তফাৎ কিসে থেকে আসছে? কনসেন্ট্রেশন থেকে। কনসেন্ট্রেশনের তারতম্যের জন্য, একাগ্রতার তারতম্যের জন্য মানুষের মধ্যে জাগতিক এই তারতম্যগুলি দেখা যায়। পারমার্থিক জগতেও যদি পরম সত্যকে জানতে হয়, পরম সত্য অন্য কিছু নয়, নিজে নিজেকে জানা। নিজেকে আমরা যেভাবে জানি তা ভুল জেনে আছি। আমরা জাগতিক ভাবে কিছু নিজেদেরকে জেনে বসে আছি, এই জানাটা নিতান্ত ভুল জানা পারমার্থিক ভাষায়। নিজেদেরকে জানার মধ্যে যেমন আমরা আমাদের নাম জানি, বাড়ি জানি, গাড়ি কতটি আছে জানি, ব্যাংক ব্যালেন্স কত, শিক্ষা কত, ইত্যাদি ইত্যাদি, এইগুলি ভ্রমাত্মক। এইগুলি কিছু আপনার সঙ্গে থাকবে না।
সব এগুলি একটা সময় চলে যাবে, এগুলি সব পরিবর্তনশীল। কিন্তু ওই পরিবর্তনশীলতার মধ্যে একটা কিছু রয়েছে যা নিত্য সর্বদা রয়েছে। সেই নিত্য কে খুঁজে বের করতে হবে। ইহাই সত্য, আর বাকি সব মিথ্যা। আমরা মিথ্যার পেছনে ছুটে বেড়াচ্ছি, সত্যের অনুসন্ধান করতে আমরা আগ্রহী হই না। কারণ এই জগৎ, যার দিকে আমরা তাকাই, যেদিকেই আমরা তাকাই না কেন, দেখছি সবাই জগতের দিকে দৌড়াচ্ছে। জগৎ মানেই মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সবাই দৌড়াচ্ছে, জেনে না জেনে। আমি, আপনি, আমরা সবাই ওই দলে যোগদান করেছি। আর এত জোরে দৌড়াচ্ছি সবাই, দৌড়তে দৌড়তে আমরা হাঁফিয়ে উঠেছি। যারা হাঁফিয়ে উঠেছেন তারা দৌড় এক সময় দৌড়টাকে বন্ধ করেন, কারণ আর দৌড়ানোর শক্তি থাকে না। ওই যে একটু সময় থামে, থমকে দাঁড়ায়, জীবনকে ঘুরে দেখে যে জীবনে তো সেই কখন থেকে, কত বছর পূর্ব থেকে দৌড় শুরু করেছিলাম, আজও দৌড়াচ্ছি, পেয়েছিটা কি? জীবনে এই দৌড়ে হাত পা কত বিক্ষত হয়েছে, রক্ত ঝরেছে, হৃদয় থেকে রক্ত ঝরেছে আঘাতে আঘাতে। কত ককর্থনা, কত লাঞ্ছনা, কত বঞ্চনা, কত কষ্ট, কত বেদনা, প্রিয়জনকে হারানোর বেদনা, অতৃপ্ত বাসনাগুলি সর্বদাই তাড়া করে চলছে। এই দাঁড়িয়ে যিনি পিছন দিকে তাকিয়ে এগুলি বিচার করেন, তিনি আধ্যাত্মিক পথে আসেন। আর যার এই বিচার করার ক্ষমতা হয়নি, এই সুযোগ হয়নি, তিনি জগতেই দৌড়াচ্ছেন। আজীবন দৌড়াবেন, তারপর শূন্য হাতে চলে যেতে হবে। আধ্যাত্মিক পথে যদি মানুষ আসে এবং নিত্য সাধন ভজনের মধ্য দিয়ে, ঈশ্বরের নাম গুণগানের মধ্য দিয়ে কালাতিপাত করে, সে অন্তত হতাশা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা এগুলি থেকে রেহাই পেয়ে যায়। রেহাই পাওয়া কিভাবে যায়? যখন আপনি আপনার স্বরূপকে, নিজেকে জানতে পারবেন যে আমি ক্ষুদ্র নই, আমি বিশাল, আমি অমৃত, অমর। আমার মধ্যে দুঃখ থাকতে পারে না। সুখ এবং দুঃখ জগতের বিষয়, মনের বিষয়, মনের বিকার মাত্র। আমি সুখ দুঃখের ঊর্ধ্বে, আমি আত্মস্বরূপ, আমি সদা আনন্দময়। এই বিচারটাই মানুষকে এই জীবনে সুন্দর, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসতে পারে। তাই ভগবান বললেন, ভগবান বলতে বুঝবেন না অন্য
ভোক্তা অন্য কেউ, আপনারই হৃদয়স্থ আত্মা, তিনি আপনাকে বলছেন কাকে? আপনার জীব, আপনার মধ্যে যে জীবত্ব রয়েছে সেই জীবত্বকে তিনি বলছেন। আপনি শিব, আপনি জীব, শিব জীবকে বলছেন। যদি শিবত্বে উন্নীত হতে হয় জীবকে, তাহলে একাগ্র নিষ্ঠ ভক্তির প্রয়োজন। সেদিনও আমরা আলোচনা করেছিলাম, ভক্তি বিশ্বাস থেকে আসবে, শ্রদ্ধা থেকে আসবে। এই যে সাধারণ ভক্তি আমরা মানুষের মধ্যে দেখতে পাই, মঠ মন্দিরে এই ভক্তি মাত্রা স্তর একদম সাধারণ ভক্তি। তাই অনন্যা শব্দটি লাগানো হলো, অনন্যা ভক্তি, অর্থাৎ যে ব্যক্তি আর অন্য দিকে গমন করে না, একটা দিকেই যায়, এক জায়গাতেই বিশ্বাস। এই অটুট বিশ্বাস যদি শাস্ত্র, গুরু এবং নিজের উপর রাখা যায়, তবেই আত্মদর্শন হওয়া সম্ভব। শাস্ত্রে আত্মদর্শনের উপায়গুলি বর্ণনা করা আছে। গুরুও বলে দেন কিভাবে সাধন ভজন করে আত্মসাক্ষাৎকার করা যায়। গুরু থেকে শোনা, শাস্ত্র থেকে বোঝা পরোক্ষ জ্ঞান। অন্যের কাছ থেকে প্রাপ্ত জ্ঞানের নাম পরোক্ষ জ্ঞান। এই পরোক্ষ জ্ঞানকে অপরোক্ষ অনুভূতিতে নিয়ে আসতে হবে। অপরোক্ষ অনুভূতিতে আসতে হলে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তাই স্বামী বিবেকানন্দ বলতেন, প্রাচীন কালে যারা ঈশ্বরে বিশ্বাস রাখত না তাদেরকে নাস্তিক বলা হতো, আর যারা ঈশ্বরে বিশ্বাস রাখত তারা আস্তিক ছিল। বর্তমান যুগের ধর্ম বলছে যে নিজের উপর বিশ্বাস রাখে না সে নাস্তিক। কেন স্বামী বিবেকানন্দ এই কথাটি বললেন? আমরা প্রত্যেকেই ব্রহ্মস্বরূপ, আর এই ব্রহ্মস্বরূপতার উপর যদি আমাদের বিশ্বাস না থাকে, তাহলে কোথায় আমাদের ভগবানের উপর বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস কোথায়? ধর্ম তো বলে দিচ্ছেন তুমি ব্রহ্ম, বেদ উপনিষদ বলে দিচ্ছেন তৎ অসি, তুমি সেই। আমরা বিশ্বাস রাখতে পারছি না। গুরু বলছেন প্রতিদিন, আমরা সবাই কোনো না কোনো গুরুর দীক্ষিত। এমন কোন গুরু নেই যিনি এমনিতেই গুরু হয়ে গেছেন। ওই তথাকথিত গুরুদের কথা বাদ দেন, বন্ড গুরুদের কথা বাদ দিন। যেখানে সত্য থাকবে সেখানে মিথ্যাও থাকবে, যেখানে ভালো মানুষ থাকবে সেখানে মন্দ মানুষ থাকবে, যেখানে আসল থাকবে সেখানে নকল থাকবে। নকল থাকলেই বুঝতে হবে আসল কিছু একটা আছে। আসল ছাড়া নকল হয় না। আমরা ডুপ্লিকেট নোট পাই বাজারে, 500 টাকার নোট, 100 টাকার নোট ডুপ্লিকেট পাওয়া যায়। হোয়াট ডাজ ইট মিন? যে তার অরিজিনাল আছে। এইবার বাজারে আপনাকে যদি কেউ 300 টাকার একটি ডুপ্লিকেট নোট দেয়, আপনি কি নেবেন? নেবেন না। কেন নেবেন না? আপনি জানেন যে 300 টাকা নোট ভারতে
প্রচলন নেই। 300 টাকার নোট ভারতের রিজার্ভ ব্যাংক ছাপায় না। 500 টাকার নোট ছাপায়। 500 টাকা ডুপ্লিকেট নোট যদি আপনার কাছে আসে, আর আপনার যদি ডুপ্লিকেট নোটটাকে চেনার ক্ষমতা না রাখেন, তাহলে আপনি ওই নকল 500 টাকার নোটকে আসল 500 টাকার নোট বলে রেখে দেবেন পকেটে। যখন বাজারে কিছু ক্রয় করতে যাবেন, বিক্রেতার কাছে যখন টাকাটি দেবেন, সে যদি চিনে আসল নকল ফারাক, যদি সে বুঝে, তৎক্ষণাৎ সে বলে দেবে এই নোটটা নকল। তাই বলছিলাম, সাধু পুরুষদের মধ্যেও আসল নকল রয়েছে। যেহেতু আসল সাধু পুরুষ আছেন, তাদেরকে নকল করে করে কিছু ভণ্ড সাধু সেজে ধর্মের 12টা বাজাচ্ছে। আপনি জানবেন কি করে? আমি জানবো কি করে? ওই বন্ড সাধু, আমরা শুধু বলি বন্ড সাধু। বিচার করার ক্ষমতা কি আমাদের কাছে? নোটকে যেমন ভাবে আমরা বিচার করতে জানি, কিছু শিখেছি, সে নোটের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি না থাকলে ওই নোটটা নকল নোট, আসল নোট নয়। ইভেন কেউ হাত ধরে বুঝে নেন, আসল নোট এবং নকল নোটের তফাৎ বের করে ফেলেন। তার মানে কি হলো? যিনি আসল নকলের তফাৎ করতে জানেন, তিনি ওই বিষয়টার সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে আছেন বলেই তিনি আসল নকলের তফাৎ করতে জেনে গেছেন। ঠাকুর রামকৃষ্ণদেব তাই বলতেন, আগেকার দিনে মানুষ ঘরে কাপড় বুনতো, কাপড় তৈরি করত। তো কাপড়ের বুনার জন্য সুতার প্রয়োজন হতো। ওই সুতাগুলি বিভিন্ন নাম্বারের ছিল, 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর, এরকম নম্বর অনুসারে সুতাটি সরু বা মোটা হতো। ঠাকুর এই সাধারণ বিষয়গুলি থেকে এক অসাধারণ জ্ঞান মানুষকে দিয়ে গেলেন, যে তোমাকে যদি সুতা চিনতে হয়, তাহলে সুতার দোকানে কাজ করতে হবে। তাই খদ্দের এসে যদি বলে তোমাকে 5 নম্বর সুতাটা দিন, তুমি তৎক্ষণাৎ 5 নম্বর সুতাটা বের করে দিতে পারবে। তো কিছু জানতে হলে, কিছু বুঝতে হলে, সেই বিষয়ে গভীরভাবে মনোনিবেশ করতে হয়। পারমার্থিক জগতেও একই কথা প্রযোজ্য। পরোক্ষ জ্ঞান সাধুগুরুর সঙ্গে হবে, শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে হবে। পরোক্ষ জ্ঞান আপনাকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না, আপনাকে তার্কিক করে তুলতে পারে। আপনি পণ্ডিত হয়ে যেতে পারেন, গীতাখানা মুখস্থ করে নিলেন, পণ্ডিত হয়ে যাবেন। এবার ভগবান এখানে বলছেন অনন্যা ভক্তি। এই অনন্যা ভক্তিকে নিজে লাভ করতে হবে, লাভ করে সেই পরম সত্যকে উপলব্ধি করতে হবে। এই জার্নিটুকু, পরোক্ষ জ্ঞান থেকে অপরোক্ষ জ্ঞানের যে জার্নি, এই যাত্রা প্রত্যেক সাধককে, প্রত্যেক মানুষকে একা করতে হয়, কেউ সাহায্য করে না, কেউ সাহায্য করবে না।
এই পথটুকু আপনাকে নিজে হাঁটতে হবে। হাঁটার উপায় স্মরণ মনন, শাস্ত্রের কথাগুলো, গুরুর কথাগুলিকে মনন করতে হবে, গভীরভাবে মনন করা। যে আমি আত্মা, শাস্ত্র বলছেন আমি আত্মা কেমন করে। আমরা অনেকদিন এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে আমরা যে আত্মস্বরূপ তার যুক্তি কোথায়। আমাদের যুক্তিবাদী মন যুক্তি খুঁজে, আমরা অনেক যুক্তি গতকালও আমরা আলোচনা করেছি। বেদান্ত একদম আপনাকে এই মুহূর্তে অনুভব করিয়ে দেবে, বুঝিয়ে দেবে ফ্যাক্ট যে আপনি আত্মস্বরূপ। বুদ্ধির দ্বারা আপনাকে বুঝিয়ে দেবে, কিন্তু বুদ্ধির উপরে উঠে অনুভবের দ্বারা আপনাকে সেই জ্ঞানটাকে লাভ করতে হবে। আর এই লাভের উপায় ভক্তি পথে অনন্য ভক্তি, জ্ঞান পথে অনর্গল বিচার, নিত্য অনিত্যের বিচার, যুগের পথে ধ্যান। আর তিনটাকে সমন্বয় করে যদি সাধন করা যায়, কারণ এই তিনটাই একে অন্যের পরিপূরক। আপনার ধ্যান করা শক্তি থাকতে হবে। দুর্বল মানুষের কাজ নয় ধ্যান করা। আধ্যাত্মিকতা দুর্বল মানুষের কাজই নয়। দুর্বল বলতে এখানে শারীরিকভাবে দুর্বলের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যারা সত্যকে পেতে চায় তারা নিজের মনকে প্রথমে জয় করে। সারা বিশ্ব জয় করেও একজন জয় করে নিতে পারে, নিজের মনকে সে জয় করতে পারে না। তাই বিশ্ব জয়ের চাইতে নিজের মনকে জয় করা পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে মহান থেকে মহানতম। কারণ মন জয় মানে মনের অসংখ্য কামনা, বাসনা, চিন্তা দেখে নিজেকে মুক্ত করা। প্রতি মুহূর্তে মন আমাদেরকে সংকীর্ণতার মধ্যে, ক্ষুদ্রতার মধ্যে, নিজ নিজ স্বার্থের গণ্ডির মধ্যে আটকে রাখার চেষ্টা করছে। বিভিন্ন যুক্তি নিয়ে আসছে, আপনার মনে আপনার সঙ্গে যুক্তি করে চলছে। আপনিও সায় দিচ্ছেন, আমিও সায় দিচ্ছি, হাই তো ঠিক। সারাক্ষণ আমরা মনে মনে কথা বলতে থাকি। কিসের কথা? একবার একটা দিন 5 মিনিটের জন্য দেখুন কিসের কথা বলছে না। ওই জগতের কোনো বিষয়, বস্তু, ব্যক্তিকে নিয়েই কথা বলছে। আর জগতের যা কিছু নিয়ে আপনি ভাবনা চিন্তা করবেন, জগৎ আপনাকে দুঃখ দেবে। ভারতবর্ষের সমস্ত মহাপুরুষেরাই বলছেন যে জগৎ দুঃখময়। তো আপনি দুঃখের সাগরে নিম পাতা চিবিয়ে যদি বলেন যে আমি মিষ্টি চাই, নিম পাতায় মিষ্টি পাবেন না। আবার ওই নিম পাতাটিকে যদি
কিছু অন্য প্রক্রিয়ায় মধুটধু ইত্যাদির সঙ্গে মিলিয়ে সেবন করতে পারেন, তখন নিম পাতার তেতো আপনাকে এতটুকু বিরক্ত করবে না। তো জগতে দুঃখ আছে, জগতে ভয় আছে, হতাশা আছে, নিরাশা আছে, অসফলতা আছে। আমরা এইসব থেকে প্রতি মুহূর্তে বিপর্যস্ত হয়ে চলছি। কারণ জগতের এই পরিস্থিতিগুলোর মোকাবেলা করতে আমরা শিখিনি। জগতের এই পরিস্থিতিগুলির মোকাবিলা করতে হলে আধ্যাত্মিকভাবে পরিপুষ্ট হতে হবে। শারীরিক পরিপুষ্টতায়, সবলতায় জগৎ থেকে আসা আগত পরিস্থিতি মানে এখানে বুঝে নিবেন জগৎ আপনাকে আঘাত করছে। আঘাত করলে কি হয়? আপনি যদি মাটির কলসে আঘাত করেন, কি হবে? মাটির কলস ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। জগৎ আপনাকে ঢিল মারছে, আঘাত করছে। আর আমরা বিষয়ী মানুষ, সাংসারিক মানুষরা এই আঘাতে কত বিক্ষত হচ্ছে, রক্ত ঝরছে দেখছি, তথাপিও চোখ বুজে সহ্য করছি। কেন সহ্য করছি? অজ্ঞানতার জন্য। ভাবছি ইহাই জীবন। কারণ যেদিকে তাকাই, বামে, ডানে, সামনে, পিছনে, দেখি সবাই জগৎ থেকে আসা এই আঘাতগুলি দ্বারা কত বিক্ষত হচ্ছে, পড়ছে, উঠছে, আবার চলছে। তার এই জ্ঞান নেই যে জগৎ থেকে আসা আঘাতগুলিকে প্রতিহত করা যায়, প্রতিরোধ করা যায় আধ্যাত্মিক জ্ঞানের বলে। এই যে জগৎ থেকে প্রাপ্ত দুঃখ আধ্যাত্মিক জ্ঞানের সাহায্যে যখন আপনি মোকাবিলা করবেন, তখনই জাগতিক দুঃখ, লাঞ্ছনা, কষ্ট আপনাকে আর বিরক্ত করতে পারবে না, বিচলিত করতে পারবে না। আর না হলে বারংবার আমরা বিচলিত হবই। এই বিচলিত হওয়ার হাত থেকে মুক্ত হওয়ার জন্যই আধ্যাত্মিকতার প্রয়োজন, নিজেকে জানার প্রয়োজন। নিজেকে জানা বড় কঠিন কাজ। আমরা এই জগৎ সম্পর্কে অনেক কিছু জানি, অনেক বিষয়ের উপর আমরা আমাদের মন্তব্য, সমালোচনা, আমাদের বিচার আমরা ব্যক্ত করে ফেলি। যদি বলা হয় নিজের সম্পর্কে কিছু বলুন, তখন আমরা চুপ হয়ে যাই। নিজের মনে যে কত আবর্জনা রয়েছে, কত ময়লা রয়েছে, সেগুলি আমরা দেখতে সাহস পাই না। তাই বলা হয় একমাত্র সাহসী মানুষ আধ্যাত্মিক জগতে টিকে থাকতে পারে। দুর্বল মানুষের কাজ নয়। অনন্য ভক্তির প্রয়োজন। সে ভক্তি হিলহুল করবে না, বিশ্বাস তো দৃঢ় বিশ্বাসী।
এই বিশ্বাসের সাহায্যে নিজেকে জানা যাবে। নিজেকে কি জানবো? যে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই। আমি কি? আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। কোথাও বন্ধন নেই আমাদের, কোনো কর্তব্য নেই আত্মার। আমরা কর্তব্যের দোহাই দিয়ে চলি। কর্তব্য বলে কিছু নেই। কর্ম বলতে পারেন, উপস্থিত কর্ম। পরিবার, পরিজন, দেশ, সমাজ, এই সকল কিছু আপনার কিছু কর্ম করে যেতে হবে সবার মঙ্গলার্থে, সবার কল্যাণার্থে। এই কর্মটিকে জানা। আমরা অজুহাত খুঁজে বেড়াই জগৎ কল্যাণের হাত থেকে, জগৎ কল্যাণের ভাবনা থেকে, সমাজ কল্যাণের ভাবনা থেকে নিজেকে কিভাবে সরিয়ে আনা যায়। আমি সংসারী মানুষ, আমার অর্থ নেই, আমার বিদ্যা বুদ্ধি নেই, আমার আধ্যাত্মিক জ্ঞান নেই, আমার শরীর দুর্বল, আমার বয়স হয়ে গেছে, আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, আমার সময় নেই, আমি চাকরি করি, রোজগার, আমি ব্যবসা করি। এগুলি অজুহাত মাত্র। আপনি আমি যা করছি তা আমাকে করে যেতে হবে, ইহাই কর্ম। আর ওই কর্মটি করার সময় একটাই ভাবনা, আমি এই কর্মের কর্তা নই। এই যে কর্ম করছি, সেই কর্ম থেকে আমি কিছু চাই না, কোনো ফল চাই না। এইবার সারা পৃথিবীর কর্ম যদি আপনি একা সম্পাদন করেন, তাহলেও কোনো কর্মের দ্বারা আবদ্ধ হবেন না। তাই সেই পরমাত্মাকে, সেই আত্মাকে যদি খুঁজতে হয়, পেতে হয়, তাহলে অনন্য ভক্তির সাহায্যে তার কাছে পৌঁছাতে হবে। বিকল্প কোনো কিছু নেই। আমরা তার পরবর্তী মন্ত্রের দিকে অগ্রসর হচ্ছি। সেখানে এসে ভগবান বললেন 23 নম্বর মন্ত্রে, যত্র কালে তু অনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ প্রয়াতায়ান্তি তম কালম বক্ষ্যামি ভরতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ, যেখানে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথা আমি তোমাকে বলব। মৃত্যু, গতকাল এই বিষয়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। প্রথমে মৃত্যু শব্দটিকে বুঝতে হবে। মৃত্যু মানে নাশ হয়ে যাওয়া। মৃত্যু মানে পরিবর্তন, নতুন কিছুর আসার সম্ভাবনা। একটি গাছ রয়েছে, গাছটি যদি মরে যায়, ওই জায়গা থেকে আরেকটি গাছ, এখানে যারা একটি বীজ বপন হয়, তাহলে আরেকটি গাছ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, উজ্জ্বল সম্ভাবনা। দৈহিক মৃত্যুর কথা বলছি। তথাকথিত পণ্ডিতগণ
এই প্রস্তুত 23 নম্বর মন্ত্র বা তার পরবর্তী মন্ত্রগুলিকে যেভাবে ব্যাখ্যা করেছেন কিছু কিছু পণ্ডিতরা, আগেও আমি বলেছি, সাধু ও সাধু, ভণ্ড সাধু, আসল সাধু, নকল সাধু। নকল সাধু হতে বেশি সময় লাগে না। আমিও নকল সাধু হয়ে যেতে পারি। বেশ তিলক টিলক দিলাম বা তিলক নাই দিলাম, এই ধরনের কিছু আপনিও হতে পারেন। এই ধরনের কিছু বস্ত্র টস্ত্র, রুদ্রাক্ষের মালা টালা পরে বেরিয়ে গেলাম, তো কি জানবে সবাই সাধু বাবা এসছেন। সাধুতার শোটা পর্যন্ত নেই। তাই মৃত্যু, দৈহিক মৃত্যু দিয়ে তথাকথিত পণ্ডিতরা বোঝাতে চেয়েছেন যে এই সময় মৃত্যু হলে তুমি অমুক জায়গায় যাবে, স্বর্গে যাবে, বৈকুণ্ঠে যাবে। অমুক সময়ে মৃত্যু হলে তোমার মুক্তি হয়ে যাবে। এইগুলি কিছু অপ্রাসঙ্গিক এবং অবিবেচক যুক্তি আমাদের সকলের মধ্যে রয়েছে, কারণ এগুলি সমাজে খুব বিশেষভাবে প্রচার প্রসার লাভ করেছে। তথ্য এত বেশি প্রসার বা প্রচার হয়নি, মানুষের কাছে পৌঁছায়নি। মূল সত্যের সাইডের যে সত্যগুলি, হালকা হুলকা যে সত্যগুলি, ওই সত্যগুলি মানুষের কাছে বিশদভাবে প্রসার করা হয়েছে। তাই মানুষ সত্য থেকে ক্রুশ দূরে। ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? যে সময়ে মৃত্যু হলে যোগী মানে যিনি আত্মায় যুক্ত হয়ে আছেন তিনি যোগী। জটাধারী, গৈরিক বস্ত্রধারী ভণ্ডও হতে পারেন। তো আগে যে বলেছিলাম 500 টাকার নোট নকল আসল দুটাই আছে, চিনতে জানতে হবে, তাহলে ঠকবেন না। তো সাধুকেও জানতে হবে। জানতে হলে আপনাকে কিছু তো অনুভবের জ্ঞান থাকতে হবে, নতুবা তো অসম্ভব। তাই ভগবান বললেন যে যোগী এই আবার জন্মগ্রহণ করবে কিনা। আমরা পুনর্জন্মে বিশ্বাস করি, পুনরায় তার জন্ম হবে কিনা, না পুনরায় জন্ম হবে যোগী মৃত্যুর সময় কাল তাহা নির্ধারণ করে। আর সেই বিষয়ে ভগবান বলছেন আমি তোমাকে বলবো। ভগবান বলতে আপনারই আত্মা। এই মুহূর্তে আপনি আপনার সঙ্গে কথা বলছেন। আপনার শিবত্ব এবং আপনার জীবত্ব, এই দুটার মধ্যে কথা হচ্ছে, শিব এবং জীবের মধ্যে কথা হচ্ছে। তাই গীতা শাস্ত্র যখন অধ্যয়ন করবেন, নিজেকেই কৃষ্ণ ভাববেন, নিজেকেই অর্জুন ভাববেন। কৃষ্ণ অর্থে আপনার শিবত্ব, অর্জুন অর্থে আপনার জীবত্ব বা জীবাত্মা, পরমাত্মা, দুটাই আপনার মধ্যে রয়েছে। অন্য কারো কাহিনী নয়, আমাদের সকলের প্রত্যেকের নিজ নিজ কথা গীতায় ভগবান বলেছেন। অন্য কারো কথা ভগবান বলেন, প্রত্যেকের নিজের কথা। এই মন্ত্রটি থেকে আমরা কি জানবো? আপনি যখন মারা যাবেন
আপনি কি আবার আপনার জন্ম হবে না হবে না, আপনার মৃত্যু সময়টা তা নির্ধারণ করবে। আর সেই বিষয়ে ভগবান বলবেন, মৃত্যু দৈহিক মৃত্যুর কথা বলা হচ্ছে না, মৃত্যু ব্যাপক অর্থ হচ্ছে যা কিছু নাশ হয়ে গেল। এবার অন্ধকার আছে, সূর্য উদয় হলে অন্ধকারের নাশ হয়ে যায়, অর্থাৎ অন্ধকারের মৃত্যু হয়ে যায়। আমরাও অজ্ঞানের অন্ধকারে রয়েছি। অজ্ঞানের অন্ধকারটা জ্ঞানের আলোতে যখন দূরীভূত হবে, নাশ হবে, তখন মৃত্যু, মনের অন্ধকারের মৃত্যু, মনের মৃত্যু। এই মনের মৃত্যুকে প্রাধান্য দেওয়া হয়েছে। বলা হচ্ছে শাস্ত্রে, মনের নাশ হইলেই আত্ম সাক্ষাৎকার হয়। মন মানে কি? কতগুলো ভাবনা, কতগুলো চিন্তা, কতগুলো সংস্কার। মন এই হাতের মতো কিছু নয়। আমাদের পূর্বপুরুষ মহাপুরুষেরা বলে গেছেন মন এখানে। তাই দেখবেন এখানে কেন মনকে ধারণা করা হচ্ছে? যখনই আপনি কেউ কষ্ট দেয়, আপনাকে কেউ রুক্ষ কথা বলে, আপনি কষ্ট অনুভব করেন। কষ্ট কোথায় অনুভব করেন? আঙুলের ডগায় না, আপনার মনটা এইখানে কষ্ট পায়, যেন দম আটকে যাচ্ছে। অনেকের স্ট্রোক হয়ে যায় কথা শুনে বা কোনো ঘটনা দেখে, অনেকের স্ট্রোক হয়ে যায়। এখানে কষ্ট, এখানে ক্রোধ, এখানে নিন্দা, এখানে লজ্জা, এখানে ভয়। ভয়ে ভয় যখন হয়, বুকটা দুরু দুরু করে কাঁপে। কোথাও কিছু যদি বলতে হয় মাইকের সামনে, সহসা আমাদের মন ধুরু ধুরু করে উঠে কাঁপতে থাকে। এই জন্য মনকে এইখানেই কল্পনা করা হয়েছে। ওই মনের নাশ মানে মন থেকে ভয় নেই, ভয় নেই, মন আসলে কিছু নেই, কল্পনার সমষ্টি, কতগুলি কল্পনার সমষ্টি। কল্পনাগুলিকে আমরা ভাষার দ্বারা, ওই যে যখনই আমরা একা একা থাকি তখনই বলতে থাকি, বিভিন্ন কল্পনা করতে থাকি। কল্পনাগুলো কিন্তু শব্দের দ্বারা, ভাষার দ্বারা প্রকাশিত হচ্ছে। কেউ শুনছে না, আপনি করেই চলছেন। প্রমাণ করছে যে আপনি, আপনার মধ্যে মন সজীব হয়ে আছে, আমার মধ্যে মন সজীব হয়ে আছে। জ্ঞানী পুরুষদের, মহাত্মা পুরুষদের ওই আমরা যে মনে মনে যে কমেন্ট্রি করতে থাকি, কমেন্ট্রি থাকে না, নো কমেন্ট, মনে কিছু নেই, ফাঁকা। তাই স্বামীজি বলেছিলেন, স্বামী বিবেকানন্দ, শূন্য শূন্যে মিলাইল, শূন্য শূন্যে মিলাইল। মন যখন শূন্য হয়ে যাবে, তো মহাশূন্যে মিলিত হয়ে যাবে। পরবর্তী মন্ত্রগুলো আমরা একটু গভীর ভাবে আলোচনা করব, যে তথাকথিত জ্ঞান আমাদের মধ্যে যা এতদিন শুনে এসছি, তার উপর কিন্তু প্রচন্ড আঘাত করতে হবে। সংস্কার হয়ে আছে, যে স্বর্গ বলে আমাদের একটা সংস্কার,
নরক বলে আমাদের একটা সংস্কার, ওই বৈকুণ্ঠ ধাম বলে একটা সংস্কার। এই সংস্কার গুলোকে ভাঙতে হবে, আঘাত করতে হবে। এসব কিছু নেই, কোথাও কিছু নেই। একমাত্র সত্য আপনি, আর সব কিছু মিথ্যা। আপনি ব্যতীত যা কিছু সব জগতের অন্তর্গত, সব মিথ্যা। তাহলে যা কিছু দেখছি তা কি সত্য নয়? হ্যাঁ, সেই সত্যকে বলা হচ্ছে প্রাতিভাসিক সত্য। আর প্রাতিভাসিক মানে আসল নয়। আসল এই বিভিন্ন রূপের মাধ্যমে নিজেকে ধরে রেখেছে। আমি এই মুহূর্তে যে রূপ ধারণ করে আছি, এই রূপ নষ্ট হয়ে যাবে, অনেকটা নষ্ট হয়ে গেছে, আর একদিন শেষ হয়ে যাবে। তো আমার এই দেহ, আমার এই রূপ কি সত্য? যদি সত্য হতো তাহলে আমার যৌবনের দেহটা কোথায়, যৌবনের চেহারাটা কোথায়? নেই। অথচ আমি এখনো আছি। তো আমার যৌবনে আমার মধ্যে যে ছিল সে এখনো আছে। যৌবনেও আমি বলেছি আমি আছি, এখনো আমি বলছি আমি আছি। যদি দেহ আমি হতাম তাহলে যৌবনের দেহ পরিবর্তন হতো না। যেহেতু দেহের পরিবর্তন হয়েছে, তাহলে দেহ ও নিত্য। কিন্তু ওই অনিত্য দেহের মধ্যে এক নিত্য সত্তা রয়েছে, যার কোনো পরিবর্তন হয়নি। যে ওই সরুবেলাও বলেছিল, ছোটবেলাও বলেছিল, এই তো আমি আছি, আমি আছি। এই বোধটার অভাব আমরা যারা যারা এখন শুনছি কারো হয় না, কখনো হয় না। আপনার কি এই বোধ হয় যে আমি নেই? কখনো না। আপনি অসুখে থাকুন, সুখে থাকুন, দুঃখে থাকুন, সর্বদাই আপনার মনে হয় আমি আছি। ইউ এক্সিস্ট। Your existence is always clear to you. But ওই এক্সিস্টেন্সটা কি, সে সত্যটা কি আমরা বুঝে উঠতে পারছি না। এইটুকুই ফারাক। আমরা যেমন যেমন এই আধ্যাত্ম আলোচনায় রুচি নিয়ে আসবো, জীবনের গভীর রহস্যটাকে আমরা উদ্ঘাটন করতে পারবো। আর যথেষ্ট সময় হয়েছে, সবার কাছে থেকে বিদায় নেওয়ার সময়। যারা যারা আজকের এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের উপস্থিতি আমাকে উৎসাহিত করে তাই আপনারা এই অনুষ্ঠানে যোগদান করার চেষ্টা করবেন। আমরা একসঙ্গে সবাই মিলে কিছু ঈশ্বরীয় আলোচনা করব, অন্য কারোর জন্য নয়, নিজের জন্য নিজেরাই করব। আর যদি বোধ করেন যে আলোচনা আরো মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজন, অবশ্যই এই ভিডিওটিকে আর নিজ নিজ ফেসবুকে শেয়ার করে দেবেন। আপনাদের সকলের হৃদয়স্থ আত্মাকে আমার শতকোটি প্রণাম নিবেদন করে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। শুভরাত্রি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।